দেখেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা ইতিপূর্বেই আমাদের বিগত সরকারের, স্বৈরাচার সরকারের বিশ্বাসঘাতকতার খেলা দেখেছি। ওই ওই খেলাটা আমাদেরকে যতটা আমাদের মনে আঘাত এনেছে, ততটাই আমাদেরকে কষ্ট দিয়েছে। সেই খেলা আবারও হবে, এই ভয়টা আমাদের মনে থেকে যাওয়াটা খুব স্বাভাবিক। যেহেতু ৩৫ প্রজ্ঞাপনের জন্য অলরেডি কমিটি থেকে বিজ্ঞ কমিটি থেকে একটা সুপারিশ এসেছে, যেটা ছাত্রদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে। সেই সুপারিশকে 100% সমর্থন ইউনূস স্যারও করেন। এরপরেও ৩ কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সেটা কেন এখনও দীর্ঘায়িত হচ্ছে, এই প্রশ্নটা আমার সরকারের কাছে, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে, এই প্রশ্নটা পুরো জাতির কাছে। আমার প্রশ্ন হলো এইটাই একটাই, দ্রুত প্রজ্ঞাপন জারিটা কেন হচ্ছে না? সুতরাং আমার এখানে আর কোনো কথা নেই। দ্রুত প্রজ্ঞাপন জারি হোক অথবা অধ্যাদেশ জারি হোক, আমার মনে হয় সরকারের উচিত এটাকে দ্রুত বাস্তবায়ন করা। কারণ এতে সরকার ২৬ লাখ বেকারের সমর্থন পাবে, সরকার আরও আস্থাশীল হয়ে উঠবে। এটাই আমাদের কথা। আর পরবর্তী প্ল্যান, যদি সরকার এটা না করেন তাহলে পরবর্তী প্ল্যান কি? আসলে সরকার এটা করবেন না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সরকার কমিটি থেকে সুপারিশ এসেছে, সরকার এটা বাস্তবায়ন করবে। সময় নিচ্ছে কেন, কি জটিলতার জন্য, সেটা আমরা জানি না। এটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের।